আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। অতি বিপ্লবী হয়ে সমাজে বিশৃঙ্খলা অস্থিরতা তৈরি করা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, অস্থিরতা থেকে বেরিয়ে আসতে এবং নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরতে হবে। মির্জা ফখরুল বলেন, এই সরকারের ভুল ত্রুটি থাকবেই, নানা দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। দেশকে জঞ্জালে পরিণত করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। অভিযোগ করে তিনি আরও বলেন, সব জায়গায় ঘুষ দুর্নীতি বিস্তার করায় এই অবস্থা থেকে রাতারাতি উন্নতি সম্ভব নয়। এ সময় ন্যূনতম সংস্কার কার্যক্রম শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে এই সরকার সংস্কার কমিশন অনেকগুলো গঠন করেছে, কিন্তু শিক্ষা সংস্কারের কোনো কমিশন হয়নি, যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল, যেটা আমি মনে করি যেটা সবচেয়ে আগে দরকার ছিল। গোটা প্রবলেমগুলোর মূলে ওই জায়গাটাই। আমার যদি শিক্ষাটাই ঠিক না হয়, জ্ঞান যদি আমার না থাকে, তাহলে আমি কি দিতে পারবো বা কি নিতে পারবো, বা সমাজে কোন পরিবর্তনটা আমি আনতে পারবো, আমি নিজের পরিবারের জন্য বা কি পরিবর্তন আনতে পারবো। গুম, খুন ও নির্বিচারে বিচার বহির্ভূত হত্যাকারীরা আবার ক্ষমতায় আসুক, জনগণ তা চায় না বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি আশা করেন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষ করেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার জানান, বিতর্কিত নির্বাচন বন্ধে প্রয়োজনীয় সুপারিশ রয়েছে সংস্কার কমিশনের প্রস্তাবে। আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, এটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু 1,500 ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। যদি নির্বাচনী অঙ্গন যদি দুর্বৃত্তমুক্ত না হয়, অপরাধী মুক্ত না হয়, তাহলে আবার অপরাধ সংঘটিত হবে। তা আমরা কি সেটার পুনরাবৃত্তি চাই? কিছু পণ্যের ভ্যাট বাড়লেও তা জনজীবনে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, শীতের সবজির দাম কমে আসায় কৃষিপণ্যের ওএমএস কর্মসূচি আপাতত বন্ধ রাখা হয়েছে। সরকার সারের মজুদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে এ সময় জানান তিনি। আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে, অথবা এটাই হলো একটা জিনিস। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রেজ করে তখন এটা একটা। আর সেকেন্ড হলো সারের ব্যাপার। আমরা ডিএপি সার, ইউরিয়া সার, আমরা একটা বাফার স্টক যাতে না কমে যায়, কারণ সারের মজুদ যদি সরকারে না থাকে তখন যারা প্রাইভেট হিসাবে আছে তারা দাম বাড়িয়ে দেয় সুযোগ বুঝে। ওইটা আমরা আজকে অ্যাপ্রুভ করেছি। সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জে অবস্থিত ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে অভিযান চালিয়েছে রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। বেলা 12টার দিকে ওই দলটি পার্কে প্রবেশ করে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পার্কের বিভিন্ন অফিস কক্ষের কম্পিউটার ও ফাইলপত্র যাচাই বাছাই করছেন সেলের সদস্যরা। বেনজির আহমেদ আইজিপি ও র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে এই পার্কটি গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে এই পার্কটি করেন বেনজির আহমেদ। গত বছরের জুন মাসে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বর্তমানে পার্কটি রিসিভার নিয়োগের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বাজারে সিগারেটের খুচরো শলাকা বিক্রি বন্ধ করার তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বিশ্ব সাহিত্য কেন্দ্রের জনস্বাস্থ্য সুরক্ষায় সিগারেটের ওপর কার্যকর কর আরোপের প্রস্তাবনা শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, সিগারেটে শুধুমাত্র কর আরোপ করে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়, প্রয়োজন বিকল্প ব্যবস্থা। সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভি। সরকারের একটা সুযোগ আছে, আমাদের তামাক কোম্পানিগুলো যেভাবে সরকারের মধ্যে আসলে প্রভাব বিস্তার করতে থাকে অনবরত, সেই প্রভাবের খাতগুলোকে আস্তে আস্তে একটু সংকুচিত করে আনা।
তো তার ফলে হয়তো আমরা শুধুমাত্র কর আরোপ না করেও, মানে এখানে কর আরোপের বাইরেও অন্যান্য পদ্ধতি অবলম্বন করে আমরা তামাকের ব্যবহারটা কমানোর কথা ভাবতে পারি। আসলে আমরা 100 টাকাও বাজারে বিক্রি হোক চাই না, খুচরা বিক্রি বন্ধ করতে হবে। ছোট ইয়াং স্টুডেন্টরা যদি 100 টাকা গিয়ে কিনতে পারে, এটা তার জন্য সহজ। যদি তাকে একটা প্যাকেট কিনতেই হয় তাহলে কিন্তু একটু তার উপর চাপটা বেশি পড়বে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।